নমস্কার। শুরু করছি মানভূম সংবাদ ফেসবুক পেজ লাইভ। আজকের আলোচনা এক ঝুমুরাকে নিয়ে, যিনি কত সংখ্যক ঝুমুর লিখেছেন ঠিকভাবে আমার জানা নেই, তবে একটি বই বেরিয়েছে তাকে নিয়ে। তা বইটির নাম হচ্ছে জঙ্গলির কীর্তি। লিখেছেন অনুভব বিশ্বাস। লেখক এখানে বলেছেন তার ভূমিকায়, তার গানের সংখ্যা ঝুমুর, আধুনিক, ভজন, গজল, ঠুংরি প্রভৃতি সব মিলিয়ে 1000টির মতো গান। আমার মনে হয় এই সংখ্যাটা ঠিক নয়। তিনি তো গান সকাল সন্ধ্যা লিখছেন, যেখানে যাচ্ছেন সেখানেই সঙ্গে সঙ্গে গান লিখছেন, সঙ্গে সঙ্গে গান সেই গেয়েও দিচ্ছেন ঝুমুরের সুরে। সুরও করছেন, গানও লিখছেন, আবার গেয়েও দিচ্ছেন। এই তো কিছুদিন আগে মানভূম সংবাদের বই মেলায় তাকে বলেছেন তার শারীরিক অসুবিধা আছে, একটা পা ঠিক মতো টানতে পারেন না। তবু আমার কথা, যেহেতু আমি ওর ঘরে যেয়ে বলে এসেছিলাম, এর আগেও আমি গেছি, তার জেঠদাদা শিশির গুপ্তর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। শিশির গুপ্তর ছেলের সঙ্গেও ভালো সম্পর্ক। সেই ছেলেকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে জানি না। লেখালেখি করত, আমাদের পত্রিকাতেও লেখালেখি বেরিয়েছে। ইদানিং পত্রিকাতে দু একটা লেখা কিশোরবাবুও দিয়েছেন, কিন্তু কিশোরবাবুকে লেখক হিসাবে আমি এখানে আলোচনা করছি না। এখানে আলোচনা করছি তিনি যথার্থই একজন ঝুমুরা এবং মানভূমের ঝুমুরা। ঝুমুরা অনেক জায়গায় আছে আজকাল, আদি যদিও মানভূম, কিন্তু ঝুমুরা এখন তো আপনারা দেখলেন গত বছরেই আসামে ঝুমুরের যে অবস্থা, একবারে কিস্তি মাত করে দিল। তারপরে আবার উড়িষ্যায় শুরু হয়েছে ঝুমুরের নিয়ে। সেই অনুপাতে পশ্চিমবঙ্গে এবং বৃহত্তর মানভূম এলাকায় ঝুমুরের যেন কালচার একটু কমে গেছে। ঝুমুরের চর্চা খুব কম সংখ্যক লোকের মধ্যে সীমিত হয়ে গেছে। অথচ আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তাহলে কত ঝুমুরিয়া, কত পদকর্তা, গুচ্ছেক পদকর্তা আর গুচ্ছেক ঝুমুরিয়া, কোথায় কোথায় ঝুমুর। মানভূম তো গানভূম, মানভূম নাচভূম, একদিকে ছৌ নাচ বরং পরে এসেছে, কিন্তু ঝুমুর তো অনেক আগে, আদি অনন্তকাল ধরে চর্যাপদে ঝুমুরের বিবরণ আছে। 1000, 1200, 1500 বছর আগেও ঝুমুর ছিল। এমন অনেক ঝুমুর আমরা শুনি, গাইতে শুনি রাস্তায়, ঘাটে, হাটে, মাঠে, উৎসবে, খেলার মাঠে, কাড়া লড়াইয়ের মাঠে, কোথায় কোথায় ঝুমুর। মানভূমের লোক অথচ ঝুমুর জানেন না, আমার মনে হয় এই সংখ্যা খুব কম। সুর হয়তো সবাই করতে পারেন না, সুরে হয়তো গাইতে পারেন না, কিন্তু ঝুমুর বুঝেন না বা ঝুমুর গায়েন না, এরকম লোকের সংখ্যা খুব কম, যদি সে যথার্থ অর্থে মানভূমের হয়ে থাকেন। অবশ্য যারা ওই দিক থেকে ডিঙিয়ে এসে এখানে মানভূমের হয়ে গেছেন, তারা ঝুমুরের মর্ম কী করে বুঝবেন? তারা বরং ওই পিণ্ডারে পলাশের বন, ওই পিণ্ডারে পলাশের বন, তারপরে গতরে ইত্যাদি ইত্যাদি ওইসব বলতে থাকবেন, নানা রকমের ব্যঙ্গ করে। পিণ্ডারেকে বলতে পারবার ক্ষমতা নাই, পিণ্ডারে, ওই পিণ্ডারে মানে পেঁদারে আর কি, পিণ্ডারে লয় পেঁদারে। পেঁদা মানে তো অনেকে জানে না, পেঁদা যে মিছা কথাতে পেঁদা বলে, মিথ্যা কথাকে, সে পেঁদার গজন বলতে সে পেঁদারে। পেঁদারে পেলাসের বন, গানা গানা করে মন, এরকম গাইলেই হইল।
এখন শুনছি নাকি বাংলাদেশেও ঝুমুর গাইছে, সব ওই গানটাই গাইছে। আরও অনেক গান হচ্ছে, গানকে নানাভাবে বিকৃত করে গাইছে। কিশোর বাবু মানে জঙ্গলি কিশোর, তিনি নিজেকে জঙ্গলি কিশোর বলেন। জঙ্গলি কিশোর নামটা কি করে হলো আমি তার উৎপত্তি জানি না, তবে আমার ইচ্ছা আছে আমাদের প্রোগ্রামে তার একটা নাম আমি ঠিক করব পরবর্তী সময়ে, সম্ভবত পরের বছর যদি বইমেলা মানব সংবাদের পক্ষ থেকে করতে পারা যায়, তাহলে তার জন্য একটা নাম, একটা উপাধি বা নাম চিন্তা করা হবে এরকম আশা করছি। এখন ধরা যাক আজকে আলোচনা যেহেতু শীর্ষক জঙ্গলি কিশোর, এই জঙ্গলি কিশোর কি কি জানেন? জঙ্গলি কিশোর এমন কিছু নেই যা জানেন না ঝুমুরের। ঝুমুরের তার তো যা আছে নিজস্ব যোগ্যতা সে তো আছেই। তিনি এমন সব যন্ত্রপাতি বাজাতে জানেন, আমরা এর আগে ভি ভালসারার নাম শুনেছিলাম, তিনি এখন প্রয়াত। ভি ভালসারাকে আমি সিনেমাতে, এমনি গানে, আধুনিক গানে, বিভিন্ন গানে তার অনেক কিছু বাদ্যযন্ত্র বাজাতে আমরা দেখেছি, তিনি এখন প্রয়াত। সেরকম কিশোরবাবু মানে জঙ্গলি কিশোর যে এতগুলো জিনিস বাজাতে পারেন এটা অনেকেরই জানা নেই। আমি ওই নামগুলো পড়ছি: তবলা, হারমোনিয়াম, নাল, মাউথ অর্গান, আরবাঁশি, ঢোল, নাগড়া, মাদল, মাদলা, বিষম ঢাকি, আনন্দলহরী, খমক, ঢোলক, ড্রাম সেট, জুড়ি নাগড়া, সানাই, ট্রিপুল কঙ্গ, থুম্বা, অক্টোপ্যাড, কেসিও, সিনথেসাইজার, গিটার, ব্যাঞ্জো, জিপসি, খাপি, মদনভেরি, সাইড ড্রাম, চেরপেটি, মেরাকাস, কেবাকাস, ঘুঙুর, অ্যাকর্ডিয়ান, বিন, টরেটক্কা, কঙ্গো, দম্বরু, পাঞ্জাবি ঢোল, ব্যাগপাইপ, ডাফলি, ঢাক, পারকাশন, হাঁড়ি, মন্দিরা, খঞ্জনি, টুবকা, শ্রীখোল, মুরলি বাঁশি, সোজা বাঁশি। একটা ঝুমুরে, একজন ঝুমুরে এতগুলো জিনিস বাজাতে পারেন, এটাই তো সবচেয়ে আশ্চর্যের কথা। লোক একটা বাজিয়েই বলছে কিস্তিমাত করে দেবে, হারমোনিয়াম বাজাচ্ছে, হারমোনিয়াম ছাড়া এতে কিছু জানেন না, তবলা বাজাচ্ছে, তবলা ছাড়া কিছু করেন না, তিনি সেই তবলাই করে যাচ্ছেন। আর একটা মানুষ এই এতগুলো বাদ্যযন্ত্র বাজাতে জানেন, এটা একটা আশ্চর্যের কথা নয়? এই মানুষটা নিয়ে আলোচনা তো করতেই হয়। তাহলে তার ঝুমুর গানের প্রতি যে আগ্রহ এবং তার ঝুমুর গানের প্রতি যে আসক্তি, এটাই তো প্রমাণ করে দেয় এতগুলো গানের সঙ্গে ম্যাচ গেলে এতগুলো জিনিস তিনি বাজাতে পারেন। এটা আশ্চর্যের কথা নয়? আশ্চর্যের কথা তো বটেই। কিন্তু কটা মানুষ আমরা তাকে চিনি? আমরা চিনলেও কিভাবে তাকে চিনি? চেহারা দেখলে তো মনে হয় খেপা পাগলা, এই লোকটা আবার কি, এ আবার কি, লোকে বলতে পারে। কিন্তু তার ভেতরে যে জিনিসপত্র আছে, তার যারা আভাস পেয়েছেন বা তার যারা ভেতরের জিনিসের রসাস্বাদন করেছেন, তারাই বোঝেন যে কিশোর, জঙ্গলি কিশোর কি জিনিস। জঙ্গলি কিশোর যে সাধনা বিগত 4 দশক বেশি 5 দশক ধরে করে আসছে, সেই 5 দশকের সাধনার যে ফল, সেই ফল তিনি কোনো পুরস্কার দিয়ে মাপতে রাজি নন। পুরস্কার কাছে তার কাছে কিছু নয়। তার পুরস্কার কি না, মানুষ গান শুনুক, গানের শ্রোতা, তার ঝুমুরের শ্রোতা, যাদের শ্রোতারা গান শুনুন, তার গান যেন মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, এটা তিনি চান। এবং তাকে হাইলাইট করার জন্য আমি বিশেষ করে একটা উদ্যোগ তো নিয়েছি, দেখা যাক কত দূর সাকসেস হওয়া যায়। এবং তাতে তিনিও আগ্রহী হয়েছেন, যার জন্যে এইরকম একটি বই কিছুদিন আগে, ছোট বই, কিছুদিন আগে, এই কয়েকদিন আগে, এটা ঝুমুরাঞ্জলি গীতিনাট্য, জঙ্গলি কিশোরের লেখা এই গীতিনাট্য কিছুদিন আগে প্রকাশ পেয়েছে আমাদের পেজ থেকে। আরও একটি এরকম বই প্রকাশ হবে কিছুদিনের মধ্যে, প্রেসে আছে।
তো এইভাবে তার যে কীর্তিকলাপ, জঙ্গলির কীর্তি, সেই কীর্তিগুলোকে বই আকারে লিখে রাখার একটা প্রচেষ্টা চলছে। কতটা সাকসেস আমরা হব জানি না, তবে সাকসেস হওয়ার চেষ্টাটা আমাদের থাকবে। এবং এ ব্যাপারে খুব বেশি আগ্রহ রেখেছেন কিশোরবাবু নিজে। কিশোরবাবু আমার থেকে বয়সে ছোট, 8-10 বছরের প্রায়, কিন্তু তবুও তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে নমস্কার করতে হয়। তিনি অবশ্য যতগুলো কথা বলেন সবসময় প্রণাম দাদা ছাড়া তিনি কিছু বলেন না, কিন্তু আমার মনে হয় তার যে গুণ, এই ঝুমুর গানের প্রতি যার যে ভক্তি এবং ঝুমুর গানের প্রতি যে আসক্তি, এইটাকে কুর্নিশ জানাতেই হয়। তার 2-4টা গানের লাইন আমি পড়ছি। একটা ভজন, হিন্দি ভজন, এটা বইয়ে বেরিয়েছে, ঝুমুরাঞ্জলি বইটাতে বেরিয়েছে। প্রভু মেরে তুজ বিন আর না দুজা, तू ही मेरी प्राण पाखोरे, तू ही दिल का राजा। आसमान में बादल छाए घनघोर अंधियारा, तेरे ही इशारों पे चमके चांद सूरज तारा। तेरे लिए बनाई गई मंदिर मस्जिद गुरुद्वार गिरजा, दुनिया कैसी है तेरी मैं तू हूँ अंधा। मिला लो प्रभु जो इसे सोने पे सुहागा, हर प्राण के सांस के लिए तू ही पवन को भेजा। जी रहा हूँ दुनिया से तुम्हारे लिए, जी रहा हूँ, दीवाना बना लो प्रभु सिर्फ आज के लिए। ना जानू भजन साधन जप तप पाठ पूजा। এটা একটা ভজন, ঈশ্বরের প্রতি তার যে নিবেদন, সেই নিবেদনের এখানে তিনি ব্যক্ত করেছেন। এরপর আরেকটা তার গানের লাইন বা কবিতাও বলতে পারেন, গানও বলতে পারেন, আমি পড়ছি, 2-1টা পড়ছি। আমি নই, আমার নই, এই দেহ মন কেউ দিয়েছে। যা আছে ধন আমার কাছে, সে ধনও কেউ দিয়েছে। যার দেওয়ার তিনি দিলেন অপার ভাণ্ডার ভরে। আমরা ভাবছি সবই আমার, বলছি সব অহংকারে। কথাগুলোর মধ্যে আপনার দেখুন যে গভীরতা কত। আমি আমার বলছি যে মন, সে মনও কেউ দিয়েছে। যা পেয়েছি চিরদিনই সে তো কাছে রইবে না। কখন সবে সঙ্গ ছাড়বে কেউ তো বলতে পারবে না। জীবনের এই নন্দনকানন সেও তো কেউ দিয়েছে। করবে জগৎ সেবার সন্ধান খুঁজরে কে সে আপনজন। এই তো সার জানবে মূঢ়, সুখে তোর কাটবে জীবন। সাধনারই ধরবি পথ, সেই সাধনাও কেউ দিয়েছে। মানে সব কিছুই কেউ দিয়েছে। কে? সে কে? আত্মা, অন্তরাত্মা, ভগবান স্বয়ং বিধাতা। তিনি দিয়েছেন, আমার কিছুই নেই। আমি অতি দীন, আমি দরিদ্র, আমার কিছু নেই। যা কিছু দিয়েছো সব তুমি। আমি যে সাধনা করছি সেটাও তোমারই দান। আমি যে চলাফেরা করছি সেটাও তোমারই দান। আমি গান গাইছি সেটাও তুমি দিয়েছো। আমি বেঁচে আছি সেটাও তুমি দিয়েছো। সব তুমি দিয়েছো, আমার কিছু নেই। এই যে আত্মসমর্পণ, এই ধরনের আত্মসমর্পণ না থাকলে আমার মনে হয় এই ধরনের গান লেখা সম্ভব নয়। সেই আত্মসমর্পণের কিছু কথা এখানে তিনি তুলে ধরেছেন। আরও কিছু একটা পড়ি। তোমারই মহিমা গান গেয়ে আমি পার হব পারাবার। মালা গাঁথিবার নাহি তো সময়, নাহি তো পুঁজিবার। মোর কাননের সব কুঁড়িয়াজি ম্লান হয়ে বসে আছে। তোমারই করুণা মাগে থাকিলে কপাল ভাগে তার। আপনি আচরিয়া যাই যে জনা এ ভাবধারায়, সেজনারে করো তুমি অবলীলায় ভবপার। সংসারে জ্বালার সয়ে যে পারে সে চলে বয়ে, দ্বিধা দ্বন্দ্বহীন ভেবে তোমার নামেই সে পায় নিষ্ঠার। সময়ের সন্ধিক্ষণে তোমারই তো পড়ে মনে শয্যার পরে। সময়ে আসে না তবু প্রয়োজনে আসে নাম তব বারবার। ইতি উতি চেয়ে কিশোর নিজেই হয় সে বিভোর। মালারূপে গান গায় যাটুকু জানা আছে তার।
এখানেও সেই আত্মসমর্পণ, তার কাছে সমর্পণ, তার কাছে সমর্পণ, তার কাছেই আকুতি মিনতি, তার কাছেই গান গেয়ে তার কাছে চাওয়া যে আমি যা তা সবই তোমার দেওয়া, আমার কিছু নেই। তুমি যাকে পারো তাকে তুমি ভব পার করতে পারো, তুমি যদি না চাও তাহলে তা সম্ভব নয়। সবই তোমার, তোমার মহিমা গান গেয়ে আমি পার হব পারাপার, ওপারে যেতে পারবো তার আশা। মালা গাঁথিবার নাহি তো সময়, নাহি তো পুজিবার, মালা গাঁথারও সময় নাই, পূজা করারও সময় নাই। মোর কাননের সব কুঁড়ি আজি ম্লান হয়ে বসে আছে, তোমারই করুণা মাগে থাকিলে কপাল ভাগে তার, ভাগ্যে তার আর কি, তার মানে ভাগে। শ্রীকৃষ্ণের প্রতি একটা আকুতির গান। নাচে নন্দলাল, সব সখী তারে নাচায়, কেহ খাওয়ায় ক্ষীর সর, কেহ বা নবনী, কেহ তারে সাজায় রাজা, কেহ সাজে রানী। কত রঙ্গে অঙ্গ শোভে মদন গোপাল, ধরা চূড়া বাঁধে শিরে, ললিতা বিশাখা ঘিরে, চরণের বৃন্দে নুপুর বাজে সুমধুর সুরে। ষোড়শ গোপিনী নাচে তাল দিয়ে তাল, ময়ূরা ময়ূরী নাচে, দেবাসুরা সুরী নাচে, ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপে মথুরা গোকুল নাচে। মন যমুনায় কিশোর নাচে তরঙ্গে উত্তাল, কিশোরও নাচছেন তরঙ্গে উত্তাল, যমুনার তরঙ্গে উত্তাল। ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপে মথুরা গোকুল নাচে, মথুরাও নাচছে, গোকুলও নাচছে, আর মন যমুনায় কিশোর নাচছে তরঙ্গে উত্তাল। নাচে নন্দলাল, নন্দলাল কে? শ্রীকৃষ্ণ। এক জায়গায় তিনি কি বলছেন? সাধের মানব যেমন হেলাতে হারাইও না, একবার সময় গেলে আর ফিরে পাবে না। কতই না কষ্ট পেয়ে মানব যেমন পেয়েছ, জন্ম পেয়েছ, ঊর্ধ্বপদে মাতৃগর্ভে ভগবানকে ডেকেছ। সেই ভক্তিরসের গান কেন গাইতে পারো না? অমূল্য রতন জীবন চাঁদের মতো পেলে, আমার আমার করে মিথ্যায় সত্যেরে হারালে। শিশুকাল গেছে এবার যৌবনের যাতনা, বাল্যকালে হেসে কেঁদে দিনপাত করেছ, কতই আদরে মায়ের স্তন্যপান করেছ। ভবপারে কেমন যাবি প্রভুর চরণ বিনা? কোন কারিগর এত সুন্দর পৃথিবী গড়েছে? সেই বা নিজে কত সুন্দর কে বা দেখেছে? আকাশে রবি শশী তারা হাসে, বকচিল কাকাতুয়া বাতাসে ভাসে। নরনারী পশুকীট এই ধরাতে আছে, সে থাকে কোথায় ঠিকানা পাবো কার কাছে? জলেতে কুমির মাছ ব্যাঙ ডুবে রয়, কেঁচো খুঁড়ি মাটির ভেতর সাপ বেরোয়। সব জীবকে আহার দিয়ে যে বাঁচিয়ে রেখেছে, সে নিজে কি খায় কোনোদিন কি কেউ দেখেছে? কত রঙ্গে কত খেলা খেলিছে সবাই, ও ভাই গোটা দুনিয়ায়। কত পরিধান ভাষা মতো যে হেথায়, জগতের মনের আশা সকলের মনের আশা। কিশোরের মনের আশা সে পূরণ করেছে, তার নিজের কি মনের আশা কেউ কি ভেবেছে? কিসব কথা, কিসব ভাবনা, কিসব চিন্তা! কিশোরের মনের আশা সে পূরণ করেছে, যে পূরণ করেছে তার নিজের কি মনের আশা কেউ কি ভেবেছে? কার সম্পর্কে বলা আছে? তিনি, যিনি আমাদেরকে এই ভবতে এনেছেন, এই ভবের দুয়ারে এনেছেন। শরীর এক মন্দির, মন বৃন্দাবন, বৃন্দাবনে বিরাজিছেন শ্রীরাধিকার রমণ। প্রেমই হলো তীর্থধাম, প্রেমই ধর্মের আরেক নাম। প্রেমই হলো পূজাপাঠ, প্রেমই কার্যপাঠ, প্রেমই হলো প্রভুর নাম, প্রেমই পূজন ভোজন। জগৎ অন্ধকারময়, বেরিয়ে আয় আছে সময়,
জ্ঞানের আলোয় ভরবে মন, পাবি শ্রীরাধার চরণ। শ্রী রাধা কৃষ্ণ নাম জপ, সেই তো প্রাণধন। ছাড় রে কামনার বাকল, ভক্তিরস পথে চল। বাসনায় ডুবিস কেন, প্রদীপ হয়ে জল। অন্তরাত্মা মরে না, শরীর হয় পত্ন। এটা তো গীতার কথা। আত্মার কোনো মরণ নেই, খালি একটা জীর্ণ বস্ত্র ত্যাগ করে তিনি একটা নতুন বস্ত্র গ্রহণ করেন। কিশোর, জঙ্গলি কিশোর, সেটাই এখানে ফিরে বলেছেন। অন্তরাত্মা মরে না, শরীর হয় পতন। এই শরীর কখন চলে যাবে তার কোনো খবর আমরা জানি না। তার আগাম কোনো সতর্কবাণী বা আগাম কোনো দিন আমাদের পক্ষে জানার ক্ষমতা নেই, আমরা জানি না। তিনি ইচ্ছা করলে আমাকে এখনই নিয়ে যেতে পারেন, তিনি ইচ্ছা করলে আমাকে আরও পরে নিয়ে যেতে পারেন। তিনি ইচ্ছার পরে, তার ইচ্ছা হয়েছে আমি এসেছি, তার ইচ্ছায় আমি যাব। আমার কোনো ইচ্ছার কোনো দাম নাই। এইসব কথাগুলোর মানে হচ্ছে জঙ্গলি কিশোরের এই যে কথা, এর মানেটা হচ্ছে এরকম। এখন এই কিশোর সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। আবার দু একটা কথা বলি, দু একটা কবিতা পড়ি। এটা কবিতাও আছে, এটা গানও আছে। এটাকে কবিতাও হতে পারে, আমরা কবিতা বলছি, উনি কিন্তু গান গাইছেন। এটা দিয়ে সুর করে বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে তিনি গান গাইছেন। কিন্তু আমার কাছে এই যে কথাগুলো, এই শব্দগুলো অত্যন্ত মূল্যবান। আমি শব্দগুলো নিয়েই, আমি এর ভাব নিয়ে অত কিছু বলতে পারবো না, কিন্তু আমি শব্দগুলোকে, যে শব্দগুলো তিনি চয়ন করেছেন, এই শব্দগুলোর মূল্যগুলো আমরা অন্তত বুঝতে পারি, আমাদের বোঝা উচিত। যদি আমরা বুঝতে পারি তবেই আমাদের যে মোহ, সংসারের প্রতি মোহ, সমাজের প্রতি মোহ, পাবার মোহ, হারাবার জন্যে দুঃখ, এগুলো আমার মনে হয় কমে যাবে। তিনি এক জায়গায় বলছেন, বাজে বাঁশি মধুস্বরে শুনি দিবানিশি ভোরে। আমার মন সরে না কোনো কাজে, ঘরে বাহিরে। এরকম তো ঝুমুর আপনারা শুনেছেন। বলগো সখী বাঁচিব কি করে, এটা ঝুমুরে শোনা যায়। শ্বাস ননদী ঘরে কেমনে যায় যমুনা তীরে, আমার মন তোলায় ডাকি ডরে ঘরে বাহিরে বলগো। পরিব কলঙ্কের মালা চলো সখী যায় কদম তোলা। এটা রাধার কথা আর কি। রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনে যাচ্ছেন, সেই তার কথা এটা। বাঁশি বাজে পরিব কলঙ্কের মালা চল সখী যায় কদম তোলা। বাঁশি বাজে কোন লাজে দিনে, রাতে দুপুরে ঘরে বাহিরে বলগো। কালাই দিল কত জ্বালা, কিশোর হলো প্রেম পাগলা। বাঁশির বিহনে কাঁদে গুমরে ঘরে বাহিরে বলগো। কিশোরও প্রেম পাগল সেই কালার জন্যে। কালা মানে কৃষ্ণ, সেই কৃষ্ণের জন্যে কিশোরও পাগল। বাঁশি বিহনে কাঁদে গুমরে ঘরে বাহিরে গো। বাঁশি তো আছেই বাবু, আপনার গুমরাবার কোনো কারণ নেই। সেই বাঁশি বাজালেই কালার মতোই আরও কেউ কালা চলে আসবে। যদিও আর কোনো কালা হবে না, কালা একটাই, কালা একজনই। সেই কালাকে আমরা দেখিনি, আমরা কল্পনা করতে পারি যে এই রকম কালা হতে পারে, কিন্তু বাস্তবের যে কালা, তাকে তো বাস্তবে দেখা যায়নি, তাকে অনুভব করতে হয়। এই সমর্পণের মাধ্যমে তাকে অনুভব করা যায়। গুরু আমার জীবন নদী করে দিও পার, আমি অধম মূঢ়মতি না জানি সাঁতার। এখন আমি যেমন ধরুন সাঁতার জানি না, আমি যদি এখন পুকুরের জলে সাহেব বাঁধে যেয়ে বলি সাঁতার কাটবো, তাহলে আমি কি ডুবে মরবো? তা গুরু আমার জীবন নদী করে দিও পার, আমি অধম মূঢ়মতি না জানি সাঁতার। তুমি আমার মাতা পিতা, তুমি আমার বন্ধু ভ্রাতা, বিপদকালে তুমি ভ্রাতা, তুমি আধার। জ্ঞানে ধ্যানে জ্ঞানে হৃদে তুমি, তাই তো তোমার চরণ চুমি। তুমি গুরু অন্তর্যামী, তুমি নিরাকার তো সবার। ভাঙা মোর জীবন তরি, পাওয়া না যায় কেমন তরি। তুমি গুরু তরাতরি করো গো উদ্ধার। পারের করি নেই গো যাহার, তবুও পার করো সবার। তুমি ছাড়া আর এ ধরায় কে আছে আমার। কিছু গান আপনারা, চালু গান তো আছেই, চালু গান তো আছেই। পারের করি সবার কাছে
কম নেব, তোমার কাছে বেশি নেব, এরকম তো গান আছেই। আমি গানের কলি তো জানি না, আমি গানের কলি বলতে পারবো না, কিন্তু এই ঘটনা তো আমরা দেখেছি বিভিন্ন গানের মাধ্যমে, ঝুমুরের মাধ্যমে, এসব কথা। আর ঝুমুর তো আমাদের এখানকার ঝুমুর মূলত দেবদেবী মানে রাধা কৃষ্ণ প্রেমলীলা এবং দুর্গা শিব এদেরকে নিয়ে, দেবদেবীদেরকে নিয়ে মূলত ঝুমুর। সেইটার ভাষা বিভিন্ন জন বিভিন্ন রকম পদকর্তা বিভিন্নভাবে সেগুলা লিখে গেছেন। সেই লিখে যাওয়া ভাষায় আমরা এখন ঝুমুর শুনি এবং আমরা তার স্বাদ ভোগ করি, উপলব্ধি করি। আমাদের উপলব্ধির মধ্যে এই জিনিসগুলো আছে এবং মানভূমের ঝুমুর অনেক পুরনো ঝুমুর। সেই ঝুমুরের কালচারকে যারা ধরে রেখেছেন তাদের মধ্যে অন্যতম একজন জঙ্গলি কিশোর মানে কিশোর গুপ্ত, জালদায় তিনি থাকেন। তিনি তার শিষ্য অনেক, তার ছাত্রছাত্রী অনেককে গান শিখেন। ইতিমধ্যে তিনি বহু সংস্থার সঙ্গে যুক্ত এবং সেই সংস্থার মাধ্যমে তিনি ঝুমুরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আগামী দিনেও এগিয়ে নিয়ে যাবেন এই আশা করি। এই আশা করেই আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, তার সুদীর্ঘ জীবন কামনা করছি। সেই সঙ্গে আরও নতুন নতুন ঝুমুর আমরা শুনতে চাইছি। তার আরও বই হোক, তার আরও লেখা বেরোক, তার আরও নাম যশ সবই হোক, তবে তিনি যশেরও কাঙাল নন, নামেরও কাঙাল নন। তিনি নাম ছড়াবার জন্যে কোনো কিছু করেন না, আর তার সেই প্রত্যাশাও নেই। তিনি চান নিজের কাজ করে যেতে। তিনি যেটা জানেন, তিনি যেটা শিখেছেন, সেইটা বিভিন্ন তার ছাত্রছাত্রী এবং ভক্তদের মধ্যে মিলিয়ে দিতেই তিনি বেশি পছন্দ করেন। এটা অন্তত আমি তার সঙ্গে মিশে যেটুকু জেনেছি। আমার পক্ষে কিশোর গুপ্ত সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়। আমি একটা সামান্য একটু প্রচেষ্টা নিলাম মাত্র, আমার পক্ষে সম্ভব নয়। সেই রসাস্বাদন করার ক্ষমতা আমার নেই, কারণ আমি সেই ঘরানার লোক নই। সেটা বোঝার মতো বুদ্ধিমত্তা আমার নেই। আমি সেই কালচারে মানুষ হইনি, আমি জানি না। একটু চেষ্টা করলাম মাত্র। যেহেতু বইটা পড়তে পারি এবং শব্দগুলোর মানে বুঝি, তাই একটু চেষ্টা। কেমন হলো আপনারা জানেন। আর জঙ্গলি কিশোর তো জানেন, যত গাল দিবার দিয়ে দেন, আমার কোনো অসুবিধা নেই। তবু দেখলাম, একটু চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। ভালো থাকুন সকলে, নমস্কার, ভালো থাকুন।